আজকের এই ভিডিওটা বানানো হয়েছে সেই সমস্ত ইয়ং ছেলে, সব টিনেজার্স আর সেই সমস্ত লোকেদের জন্য যাদের মাথায় এখনো একটা প্রশ্নই ঘুরতে থাকে যে যদি আমি প্রত্যেকদিন মাস্টারবেশন করি তাহলে আমার বডিতে কি কি এফেক্ট পড়বে, আর যদি আমি একদম মাস্টারবেশন ছেড়ে দিই তখন আমার বডিতে কি বা হবে। এই প্রশ্নগুলো আপনাদের মাথায় 100% আসে, আর আজ আমি এই পুরো কনফিউশনটা একদম ক্লিয়ার করে দেবো। কিন্তু সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মাস্টারবেশন করা ঠিক নাকি ভুল। এটার উত্তর আমি আপনাকে হ্যাঁ কিংবা না বলে দেবো না, আমি আপনাকে এমন বিষয় বলবো যার ভিত্তিতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য এই মাস্টারবেশন ঠিক নাকি ভুল। কারণ আজকাল দেশে বিদেশে নোফ্যাপ বলে একটা ট্রেন্ড চলছে, যেখানে বলা হয় মাস্টারবেশন কখনোই করা যাবে না কারণ এটা বডির জন্য খারাপ। আর অন্যদিকে ওয়েস্টার্ন ডক্টররা বলে মাস্টারবেশন করলে বডিতে কোনো রকম নেগেটিভ এফেক্ট পড়েই না। অ্যান্ড এবার একজন সাধারণ মানুষ যখন এই দুই দিকের ভিডিওই দেখে, একদিকে একদম করতে বারণ করা হচ্ছে আর অন্যদিকে বলা হচ্ছে কোনো সমস্যাই নেই, তখন ন্যাচারালি সে কনফিউজ হয়ে যায়। আর আপনার এই কনফিউশনের পার্মানেন্ট ফুল স্টপ সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো বিদেশি কালচারে কেন বলা হয় যে মাস্টারবেশন পুরোপুরি হার্মলেস। তো চলুন এই জিনিসটা একটু সহজ করে বুঝে নিই। দেখুন, বিদেশি ডাক্তাররা যে কথাটা সবসময় বলে সেটা হলো আপনি যখন মাস্টারবেশন করেন তখন আপনার শরীর থেকে পুরনো স্পাম বেরিয়ে যায় আর তার জায়গায় শরীর আবার নতুন ফ্রেশ স্পাম তৈরি করতে শুরু করে। ওরা বলে এই নতুন স্পাম নাকি বডির জন্য ভালো, কারণ শরীর ন্যাচারালি রিপ্রোডাকশন সাইকেল মেনটেন করতে পারে। এই পর্যন্ত কথা শুনলে ঠিকই মনে হয়, এতে তো কোনো সমস্যাই নেই, বরং বডি নতুন স্পাম বানাচ্ছে, তাহলে এটাই তো গুড, রাইট? আর এই কারণেই ওয়েস্টার্ন কালচারে ডাক্তাররা জোর দিয়ে বলে মাস্টারবেশন তোমার বডির কোনো ক্ষতি করে না, বরং এর ফলে বডি রিফ্রেশ হয় আর কিছুই প্রবলেম হয় না। এই পর্যন্ত বললে কথাটা ঠিকই শোনায়। একজন নর্মাল মানুষ এটাকে শুনে মনে করবে ও তাহলে তো কোনো সমস্যাই নেই, যতবার ইচ্ছা করা যায়। কিন্তু এই এক্সপ্লেনেশনটা গল্পের শুধুমাত্র অর্ধেক অংশ। পুরো সত্যিটা বোঝার জন্য আমাদের আরও ডিপার লেভেলে যেতে হবে, কারণ ওয়েস্টার্ন ডক্টরসরা শুধু নিউ স্পাম প্রোডাকশনের দিকটাই দেখে, কিন্তু স্পাম রিটেনশন, এনার্জি কনজারভেশন, বডি ভাইটালিটি এই দিকগুলো ওরা কনসিডারই করে না। ওরা যেটা বলছে সেটা শুধু বায়োলজির বেসিক একটুখানি অংশ, সম্পূর্ণ ফিজিওলজি বা অ্যানশিয়েন্ট এনার্জি সায়েন্স নয়। আর এখানেই আমাদের দেশের শাস্ত্র আয়ুর্বেদ পুরনো গ্রন্থগুলি একদম বিপরীত কথা বলছে, এবং ওটাই হলো পুরো ট্রুথের অন্য অর্ধেক। তাই এখন যে দ্বিতীয় বড় প্রশ্নটা আসে সেটা হলো আমাদের পুরনো গ্রন্থ, ধর্মশাস্ত্র আর আয়ুর্বেদ কেন এর উল্টো কথা বলে। যেখানে বিদেশিরা বলে মাস্টারবেশন হার্মলেস, সেখানে আমাদের শাস্ত্র এত জোর দিয়ে কেন বলছে যেটা বেশি করলে শরীরের ক্ষতি হয়। এই প্রশ্নের উত্তরটা আসলে অনেক গভীর, কারণ আমাদের আয়ুর্বেদিক গ্রন্থে খুব পরিষ্কারভাবে লেখা আছে যখন আপনি সিমেন রিটেনশন করেন, মানে বডির ভেতর সেই স্পামকে ধরে রাখেন, তখন এই স্পামের এনার্জি শুধু টেস্টিকালসেই আটকে থাকে না, তখন ওই এনার্জি পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে শুরু করে। এই রিটেন করা স্পাম থেকে শরীর স্বাভাবিকভাবে শক্তি তৈরি করে, একটা ন্যাচারাল ভাইটালিটি তৈরি হয়, যেটা শুধু সেক্সুয়াল এনার্জি নয়, এটা পুরোপুরি লাইফ এনার্জি। রিটেনশন করার ফলে আপনার শরীরের এনার্জি বাড়ে, আপনার স্ট্যামিনা বাড়ে, আপনার মাইন্ডের ক্ল্যারিটি বাড়ে, শরীরের ইমিউনিটি স্ট্রং হয়, আর হাড়, মাসেল, ব্রেন সব কিছুর ডেভেলপমেন্ট আরও দ্রুত আর হেলদিভাবে হয়। আজ আমরা যে সমস্ত প্রোটিন সাপ্লিমেন্ট খাই, বডি অনেক সময় সেই সমস্ত জিনিসগুলি রিটেনশন এনার্জি থেকে নিজেই তৈরি করতে পারে। মানে স্পামের ভেতরে যে ভাইটাল নিউট্রিয়েন্টস, মিনারেল, অ্যামিনো অ্যাসিডস আছে, সেগুলো আপনার পুরো সিস্টেমকে নারিশ করে থাকে। আর আমাদের পূর্বপুরুষরা এই জিনিসটাই সায়েন্টিফিক ওয়েতে জানতেন, যদিও তখন ল্যাব ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, তবুও তারা শরীরের এই এনার্জেটিক সায়েন্সকে বুঝতেন। আর সেই কারণেই তারা বলেছিলেন এক্সেসিভ মাস্টারবেশন শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তারা কোনো কিছু না জেনে বুঝেই কিন্তু বারণ করেনি, ওদের কাছে এর পেছনে একটা প্রপার লজিক ছিল। শরীরের গ্রোথ, স্ট্রেংথ, ব্রেন পাওয়ার আর ভাইটালিটি সব ক্ষেত্রে স্পাম রিটেনশনের একটি বড় ভূমিকা আছে। তো এবার আসি তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক অংশে, যে স্পাম তৈরি হতে আসলে কত সময় লাগে। এটা না জানলে পুরো বিষয়টাই অর্ধেক বোঝা থাকে। তো দেখুন ভাই, আমরা যে খাবার আজ খাচ্ছি, ভাত, ডিম, ডাল, দুধ, এই খাবারগুলো শরীরের ভেতরে গিয়ে একেবারেই স্পার্মে কনভার্ট হয়ে যায় না। অনেকেই ভাবে আজ খাবার খেলাম আর কালই তো শরীর আবার তৈরি করে ফেলবে। না ভাই, ব্যাপারটা এত সহজ নয়। একটা স্পাম পুরোপুরি ম্যাচিওর হয়ে বডিতে তৈরি হতে কমপক্ষে 60 থেকে 70 দিন সময় লাগে। মানে আজ আপনি যে খাবার খেলেন সেটা 2 মাসের আগে স্পার্মে প্রপারলি কনভার্টই হবে না। এখন ভাবুন, শরীর 2 মাস ধরে এত কষ্ট করে এত প্রসেসের মাধ্যমে স্পার্ম বানালো, আর আপনি সেটা 1 মিনিটেই বাইরে বের করে দিলেন। যে জিনিস শরীরকে শক্তি দেওয়ার কথা ছিল, যেটা থেকে ভাইটালিটি, নিউট্রিশন, স্ট্যামিনা তৈরি হওয়ার কথা ছিল, সেটা তো আপনি বডিকে ব্যবহার করার সুযোগই দিলেন না। তাই অবভিয়াস কথা হলো এতে শরীরের কোনো রকম উপকার তো হয়ই না, বরং লং টার্মে সমস্যার সৃষ্টি হয়। এই কারণেই বলা হয় যদি পারেন যতটা সম্ভব শরীরকে রিটেনশন শেখান, কারণ একমাত্র রিটেনশনের মাধ্যমেই বডি সেই ভাইটাল এনার্জিটাকে কাজে লাগাতে পারে। অ্যান্ড এখন এই ভিডিওটি এতদূর দেখার পর অনেক ছেলেরাই একটা বড় ভুল করবে যে ঠিক আছে, আজ থেকেই আমি একদম ছেড়ে দিলাম আর এক ফোঁটাও করবো না, আর কিছুদিন পরেই তারা আবার সেই একই অভ্যাস রিপিট করতে শুরু করবে। তাই এই দাদাগিরি মাইন্ডসেটটা খুবই কমন, কিন্তু সত্যিটা হলো এটা কখনোই কাজ করে না। কারণ এর ফলে আপনার পুরো বডি আর মাইন্ড সিস্টেম শকড হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যেই আপনার আর্জ ফিরে আসে, তখন আপনার কন্ট্রোল ভেঙে যায়, আবার গিল্ট ফিল হয়, নিজের ওপর রাগ ধরে, আর তারপর আবার সেই সাইকেল রিপিট হতে থাকে। তো এটা কেন হয়?
কারণ এই অভ্যাসটা আপনার কিন্তু একদিনে তৈরি হয়নি, মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে বারংবার এই অভ্যাস রিপিট করার ফলে এই হ্যাবিটটা আপনার বডির ভেতরে রুট হয়ে গেছে। তাই একেবারে হঠাৎ বন্ধ করতে গেলে শরীর সেটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। তাই এই অভ্যাসটা ছাড়তে আপনার লাগবে মিনিমাম 30 থেকে 60 দিন, যেটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আর এটাকে ছাড়ারও শুধুমাত্র একটাই মেথড আছে, যেটা হলো ধীরে ধীরে গ্যাপ বাড়ানো। যেমন প্রথমে যেদিন করলেন তারপর নিজেকে বলুন আগামী 3 দিন আর করবো না। নেক্সট 3 দিনের টার্গেট কমপ্লিট করার পর 7 দিনের টার্গেট নিন। তারপর 7 দিন পার হলে বলুন ঠিক আছে এবার 15 দিনের টার্গেট। 15 দিন পার হলে এবার 30 দিনে আসুন। এভাবেই ধীরে ধীরে গ্যাপ বাড়াতে বাড়াতে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে আপনার ভেতর আর কোনো রকম ইচ্ছা আসছে না। তখন না থাকবে কোনো চাপ, না কোনো স্ট্রেস আর না কোনো গিল্ট, একদম ন্যাচারাল কন্ট্রোল চলে আসবে। আর এই প্রসেসটাই হেলদিয়েস্ট আর সব থেকে লং লাস্টিং, কারণ কন্ট্রোল জোর করে আসে না, কন্ট্রোল আসে মাইন্ড রিওয়ারিং থেকে। অ্যান্ড এবার আসুন একটু নিজের মাথা দিয়ে ভাবা যাক আসলে কোনটা আপনার বডির জন্য সত্যিই ভালো। তো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে শরীর রক্ত তৈরি করে, এই রক্ত থেকে মাসেল তৈরি হয়, প্রোটিন থেকে আমাদের হাড় শক্ত হয় এবং আমাদের পুরো গ্রোথ সিস্টেম খাবারের ওপরেই নির্ভর করে। এবার এখানে স্পার্মের ভূমিকা সব থেকে বড়, কারণ স্পার্মের ভেতরে থাকে শরীরের সব থেকে পাওয়ারফুল নিউট্রিয়েন্টস আর ভাইটাল এনার্জি। আর এটা শুধু রিপ্রোডাক্টিভ এনার্জি নয়, এটা পিওর লাইফ ফোর্স। আর যদি আমাদের শরীর এই ভাইটাল এনার্জিকে রিটার্ন করতে পারে, অর্থাৎ স্পার্ম বাইরে না বেরিয়ে ভেতরেই ব্যবহার হতে পারে, তাহলে বডিতে অদ্ভুত পজিটিভ পরিবর্তন দেখা যায়। তখন আপনার গ্রোথ বাড়তে থাকে, মাসেল গেইন আগের থেকে অনেক দ্রুত হয়, শরীরের উইকনেস কমে যায়, হাড় আরও বেশি শক্ত হয়। এমনকি এটা হাইট ইমপ্রুভমেন্টেও সাহায্য করে, কারণ শরীর যখন ভেতরে এনার্জি ধরে রাখে তখন সেই এনার্জি বোনস, প্লেটস, মাসেল, নার্ভস সব কিছুকে নারিশ করতে শুরু করে। কিন্তু যখন আপনি বারবার সেটাকে বাইরে বের করে দেন তখন কি হয়? তখন শরীরের ভাইটালিটি কমে যায়, গ্রোথ ধীর হয়ে যায়, হাইট, ওয়েট, মাসেল সব কিছুতেই এর প্রভাব পড়ে। তখন আপনি লক্ষ্য করেন যে আপনি চাইলেও আপনার ওয়েট গেইন করতে পারছেন না, ট্রেনিং করেও আগের মতো আর স্ট্রেংথ আসছে না, কারণ বডির সব থেকে শক্তিশালী এনার্জি আপনি বারবার লস করে ফেলছেন। আর এরপরেও যদি কেউ চায় রিটেনশনের সাথে সাথে স্পার্ম কোয়ালিটি বা শরীরের ভাইটাল এনার্জিকে আরও বেশি ইমপ্রুভ করতে, তাহলে চাইলে আপনি এর সঙ্গে কিছু ন্যাচারাল আয়ুর্বেদিক হার্বসও ব্যবহার করতে পারেন, যেমন কঞ্জবীজ, গোকসুরা, শিলাজিৎ প্রভৃতি, যেগুলো অন্যান্য ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি। আর এগুলো বহু বছর ধরে স্ট্যামিনা, এনার্জি আর রিপ্রোডাক্টিভ হেলথ সাপোর্ট করতে ব্যবহৃত হচ্ছে। আর এই চ্যালেঞ্জের সাথে যারা স্কিনকে ইমপ্রুভ করতে চান তারা দিনে 2 বার একটা জেন্টাল কেমিক্যাল ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন। হেয়ার ফলের জন্য সপ্তাহে 2 দিন স্ক্যাল্প অয়েলিং আর মাইল্ড শ্যাম্পু খুব ভালো কাজ করে। আর মাসেল গেইনের জন্য বেসিক প্রোটিন সোর্সেস বা ক্রিয়েটিনের মতো কমন সাপ্লিমেন্টও আপনাকে অনেক বেশি হেল্প করে। এগুলোর কিছু ন্যাচারাল অপশান আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কোনো রকম বাজেট ইস্যু যদি আপনার না থাকে তাহলে আপনি চেক আউট করতে পারেন, বাট কোনোটাই কিন্তু বাধ্যতামূলক নয়। বাট ভাই, যদি আপনি সত্যিই হাইট গেইন, মাসেল গেইন, ওয়েট গেইন সব কিছু দ্রুত করতে চান, তাহলে মাস্টারবেশন হ্যাবিটকে আজ থেকেই ধীরে ধীরে আপনার কম করতেই হবে। হঠাৎ করে বন্ধ করবেন না, কারণ স্টেডি রিডাকশনই সব থেকে হেলদি আর সাইন্টিফিক। যখন রিটেনশন শুরু হবে আপনি নিজের শরীরেই সেটা অনুভব করবেন। তখন আপনি নিজের ভেতর দেখবেন একটা এনার্জি বুস্ট, আপনার মাসেল তখন আগের থেকে দ্রুত গ্রো হবে, ওয়েট ন্যাচারালি বাড়বে, আপনার ফোকাস শার্প হবে, কনফিডেন্স বিল্ড হবে। এই জিনিসগুলো আপনি খাতায় নোট করে নিন, মাথার ভেতরেও বসিয়ে নিন। মাত্র 30 দিনের মধ্যেই আপনি নিজের মধ্যে একটা রিয়েল চেঞ্জ দেখতে পারবেন। আপনি দেখবেন আপনার বডি আগের থেকে অনেক বেশি স্ট্রং ফিল করবে এবং আপনার পার্সোনালিটি পুরোপুরি বদলে যাবে। আর যদি আপনি জানতে চান যে এই জার্নিতে নিজেকে আরও বেশি ইমপ্রুভ কী করে করা পসিবল, অ্যান্ড হস্তমৈথুন ছেড়ে কী করে আরও বেশি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ হওয়া পসিবল, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন, যেটা আপনার লাইফকে চেঞ্জ করতে অনেক বেশি হেল্প করতে পারে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।